স্টোরিটি আমি শেয়ার করব। এই স্টোরিটি পশ্চিমবঙ্গের একটি ঘটনা। আমাদেরই একজন লিসেনার্স এই স্টোরিটি আমাকে দিয়েছেন। উনি রিকোয়েস্ট করেছেন এই স্টোরিটি যেন আমার নিজের মুখে আমি পড়ে শোনাই এবং আপলোড করি। তার সাথে আমি নিজে কথা বলেছি। কথা বলে আমি নিশ্চিত হওয়ার চেষ্টা করেছি এই ঘটনা সম্বন্ধে। প্রিয় লিসেনার্স, উনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি চেষ্টা করছি সেভাবেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নমস্কার আফনান ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজ আপনাকে যে ঘটনাটা বলতে চাই, এটা আমার এক পিসির সাথে ঘটে গিয়েছে এমন একটি ঘটনা। আমার নাম শান্ত ঘোষ। আমার বাড়ি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ শহরের রাজনগর নামের একটি জায়গায়। ঘটনাটা আমার পাড়ার ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি আমার সম্পর্কে পিসি হন। তার নাম রাধা। ঘটনাটি ঘটে ২০০৩ সালে। আগেই আপনাকে বলে রাখি যে রাজনগর গ্রামে আগে অনেক মানুষজন ঘাস কাটা কাজের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ বেশিরভাগ লোকজনের কাজ ছিল ভোরবেলা উঠে নদীর চরে গিয়ে ঘাস কেটে এনে বাজারে বিক্রি করা। এভাবেই অনেক লোকের সংসার চলত। পুরুষ এবং মহিলা উভয় এই কাজটি করত। এভাবেই তাদের দিন চলত। প্রতিদিন তারা ভোরবেলা উঠে একসাথে ৯-১০ জনের একটি দল একসঙ্গে হয়ে ডিঙি নৌকা করে যেত ঘাস কাটতে। তাদের সকলের মধ্যে এমন একটি বোঝাপড়া ছিল যে সবার আগে যে আসবে সেই সবাইকে এক এক করে ডেকে নিয়ে যেত বাড়ি থেকে। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন রাত থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল। পিসি মনে করেছিল ভোর হয়ে গেছে। উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত বাজে ২:৩০। উনি মনে করলেন আরও তো অনেক দেরি আছে, আরও একটু ঘুমিয়ে নেই। তিনি যে কতক্ষণ ঘুমিয়েছে এটি উনি বলতে পারেন না। আর উনি এটাও ভাবেন আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, আর যেভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো মনে হয় থামবে না। এজন্য আজকে মনে হয় আর কেউ যাবে না। এই ভেবে উনি চিন্তা করেন আমিও আজ যাব না। যার ফলে উনি ঘুমিয়ে পড়েন। উনি কতক্ষণ ঘুমিয়েছেন তা উনি বুঝতে পারেননি। কিন্তু কিছু সময় পরেই একটি ডাক ভেসে আসে, রাধা, রাধা। জাস্ট ২ বার ডাকে। ২ বার ডেকে আর কোনো সাউন্ড নেই। পিসির ঘুম ভেঙে যায়। পিসি ভাবল হয়তো ঘাস কাটতে কেউ এসেছে বা কেউ যাবে ঘাস কাটতে, তাই হয়তোবা ডাকতে এসেছে। পিসি আস্তে আস্তে উঠে দরজা খুলে দেখল যে তাদেরই পাশের বাড়ির একটি মহিলা ডাকতে এসেছে। উনিও ঘাস কাটেন পিসিদের সঙ্গে। পিসি দেখেন বৃষ্টিও থেমে গেছে। এজন্য উনি বুঝতে পারেন যে নিশ্চয়ই বৃষ্টি যেহেতু থেমে গেছে এই জন্য ঘাস কাটার জন্য ওনারা চলে এসেছেন। পিসি তার ঘাস কাটার ঝুড়ি এবং একটি কাঁচি নিয়ে বের হয়ে পড়েন। ঝুড়িটি উনি কাঁধের উপর রাখেন আর কাঁচিটি হাতে রাখেন। এভাবে হেঁটে চলছেন। ওই মহিলার সঙ্গে তিনি হাঁটছেন। কিন্তু মজার বিষয় হলো এটাই যে ওই যে মহিলা এসেছিল উনি পিসির সাথে সাথে না গিয়ে অনেক আগে আগে চলে যাচ্ছে। তাকে কিছু জিজ্ঞেস করলে উনি গম্ভীর মেজাজ নিয়ে হু হা এরকম উত্তর করছে। লম্বা কোনো কথা বলছেন না। পিসি অনেক কিছুই বলছে কিন্তু তার কোনো উত্তর না দিয়ে আগে আগে হেঁটে যাচ্ছে। পিসি বেশ বিরক্ত হন। পিসির একটু ভয় ভয় করতে থাকে। কিন্তু পিসি ভাবছে যে একটু পরেই তো সকাল হয়ে যাবে। কিন্তু পিসি তখনও বুঝতে পারেনি যে তখন রাত প্রায় ৩টা বাজে। পিসি সবকিছু স্বাভাবিকভাবেই নিচ্ছিল। কিছুক্ষণ পর পিসি আবার জিজ্ঞাসা করলো যে দিদি, আজকে ঘাস কাটতে আমরা কোথায় যাচ্ছি? আজকে ঘাস কাটতে কি শুধু তুমি আর আমি যাব? অন্য লোকেরা কোথায়? অন্য লোককে ডাকলা না, তারা কি আর যাবে না? ওই মহিলা তখন অদ্ভুতভাবে হেসে উত্তর দেয়, কেন, তোর কি ভয় করছে?
আমার সাথে যেতে? বলে, না না, ভয় কিসের? তাহলে চল আমার সাথে। ওরা আজকে চলে গেছে। তুই আর আমি আজকে একটা অন্য জায়গায় যাব, যেখানে অনেক ঘাস। তখন পিসি বলল যে, চলো নদীর চরে চলো, ওখানেও তো অনেক ঘাস। সেই মহিলা তখন বলল যে, না, যাব না। তুই যাবি যখন, যা, আমি অন্য জায়গায় যাব। তখন পিসি ভাবলো যে, এখন একা একা কিভাবে যাব? অন্যরাও তো কেউ আসেনি। এর থেকে ও যেখানে বলছে সেখানেই যাই। তখন বলল যে, কোথায় যাব? ওই মহিলা তখন বলল, চল রাধা, মধুর বাগানে চল, ওখানে অনেক ঘাস পাবি। আফরান ভাই, মধুর বাগান এই নাম শুনলেই সবাই ভয় পেত। মধুর বাগানে অনেকেই সুইসাইড করে মরেছে। বাগানটা ঘন জঙ্গল দিয়ে ঘেরা। দিনের বেলায়ও খুব লোকজন যে চলে তা নয়, খুব অল্প সংখ্যক লোকই চলে। এর পাশেই রয়েছে একটি বড় তাল গাছ ও তেঁতুল গাছ। এ সমস্ত জায়গায় অনেক লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে। পিসি অনেক ভয় পেয়েছিল, তাও পিসি আস্তে আস্তে জঙ্গলের ভিতরে গেল। জঙ্গলের ভিতরে যখন যাচ্ছিল, ওই মহিলাটি বারবার পিসিকে বলছিল, রাধা, তোর কাঁচিটা ফেলে দে বা কোথাও রেখে যা। পিসি বলছিল, কাঁচি রেখে গেলে আমি ঘাস কাটবো কি দিয়ে? তখন বলল, আমার কাছে দুটো কাঁচি আছে, তোকে একটা দেবো, সেটা দিয়ে ঘাস কাটবি। তোর এটায় ধার কম, আমারটায় ধার বেশি। পিসি ভাবলো যে এই মহিলাটা খুব আত্মকেন্দ্রিক একজন মানুষ, তো উনি আগ বাড়িয়ে কেন আমাকে একটি কাঁচি দিতে যাচ্ছে, বিষয়টা ওনার সন্দেহ লাগে। কিন্তু খুব বেশি আসলে পিসি ভাবেননি। পিসি বলেন, না না, ঠিক আছে, আমার কাছে তো কাঁচি আছেই, আপনারটা আমি কেন নিব, আমি আমারটা দিয়েই কাটবো। ওই মহিলাটি বারবার পিসিকে বলার পরেও পিসি কিন্তু ওনার হাতের কাঁচিটি ফেলেও দেননি, ওই মহিলার কাছেও দেননি। আস্তে আস্তে পিসি ওই মহিলার সাথে জঙ্গলের ভিতরে গেল। বাগানের ভিতরে একটা বড় বাঁশ বাগান ছিল। ওই বাঁশতলার কাছে পিসিকে নিয়ে গিয়ে ওই মহিলা বলল, তুই এখানে বসে থাক, আমি চারপাশটা একটু দেখে আসি, কোন জায়গা থেকে ঘাস কাটা শুরু করা যায়। তো পিসি বলল, আমিও সাথে আসি। বলল, না না, তুই এখানে যেহেতু নতুন এসেছিস, এর আগে এখানে আসিসনি, আমি এর আগে কয়েকবার এসেছি, আমি একটু দেখে আসি, আর এখনই তো সকাল হয়ে যাবে, কোনো ভয় নেই। পিসি বলে, তাই তো, হয়তো আমি হাঁটাহাঁটি করব কেন, আমি এর থেকে এখানে বসে থাকি। পিসি সেখানে বসে পড়ে। বেশ খানিকক্ষণ হয়ে গেল, কিন্তু পিসি দেখলো ওই মহিলাটি এখনো আসছে না। এদিকে পিসির খুব ঘুম পাচ্ছে, কারণ পিসি তো জানে না যে ভোর হতে তখনও বেশ দেরি। পিসির হাতে থাকা ঝুড়িটা ওনার মাথার নিচে দিয়ে উনি ওখানে শুয়ে পড়েন। উনি যে কতক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিলেন এটি উনি বলতে পারেন না। হঠাৎ উনি দেখতে পান একজন মহিলা বাঁশ বেয়ে বাঁশের মাথার দিকে উঠে যাচ্ছে। পিসি বুঝতে পারেন যেই মহিলাটির সাথে উনি এসেছিলেন তিনি বাঁশ বেয়ে বাঁশের উপরে উঠে যাচ্ছেন। সম্পূর্ণ গাছের বাঁশ গাছের মাথায় ওঠার পর ওই মহিলা খুব জোরে জোরে হাসছে আর বলছে, তোর হাত থেকে কাঁচিটা নেয়ার অনেক চেষ্টা করলাম, পারলাম না, না হলে আজকেই তোকে শেষ করে দিতাম। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা, জিন ভূতেরা নাকি লোহা দেখলে ভয় পায়। যেহেতু পিসির হাতে কাঁচি ছিল আর সেটি লোহার তৈরি ছিল, ওই মহিলারূপী দুষ্টু জিনটি চেষ্টা করছিল পিসির হাত থেকে ওই কাঁচিটা সরিয়ে দিতে, কিন্তু সে ব্যর্থ হয়। যাই হোক, ওই মহিলাটি বাঁশ গাছের মাথায় উঠে যায়। উঠে পিসিকে বলে, তুই ভেবেছিলি আমি তোর পাশের বাড়ির মহিলা? না, আমি তা না, তুই আমার আসল চেহারা দেখবি। এই বলে
ওই মহিলাটি তার বিকট চেহারা প্রকাশ করে পিসির সামনে। পিসি নিচ থেকে বাঁশের আগায় থাকা ওই মহিলাটির ভয়ানক চেহারা দেখে প্রচণ্ড জোরে এক চিৎকার করে ওঠে। ওদিকে পিসিরা যখন ঘাস কাটতে যেত তখন তারা ওই পথ দিয়ে যেত যেটা জল পথে, মানে নৌকা দিয়ে, কিন্তু মধুর বাগানটা ছিল কিন্তু নদীর ধারে, মানে স্থল পথে। এখন কোনো কারণে পিসির সাথে অন্য সময় যারা যেত ওনারাও কিন্তু ঘাস কাটতে বেরিয়েছিলেন। তারা যখন যাচ্ছিলেন দূর থেকে পিসির চিৎকার শোনে তারা। কেউ কেউ বলে, আরে এটা রাধার গলার শব্দ না? তো আজকে তো ও আসেনি আমাদের সাথে, ওকে তো বাড়িতে গিয়ে ডাকাডাকি করলাম, কোনো শব্দও পেলাম না, কিন্তু ওর গলার শব্দ ওই মধুর বাগান থেকে কেন আসছে? চল তো গিয়ে দেখি। কেউ কেউ বলে, আরে না, ওই বাগানটা অনেক ভয়ানক, ওখানে যাওয়া যাবে না, কোনো অশরীরী হয়তো রাধার স্বর নকল করে আমাদেরকে ডাকছে বিপদে ফেলার জন্য, ওখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু সাথে অন্যরা বলে, আরে যদি কেউ আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টাই করে তাহলে একসাথে আমরা 7-8 জন কেন সেই শব্দ শুনব? সবাই যেহেতু একসাথেই শুনেছি, ওটা রাধার গলাই হবে, চল যাই। তারা সবাই ওই জঙ্গলের মধ্যে যায়, গিয়ে সেই বাঁশঝাড়ের নিচে পিসিকে অজ্ঞান অবস্থায় পায়। তারা সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। প্রায় 1 মাস পিসি অসুস্থ ছিল, পরে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ওঠেন। আফনান ভাই, ঘটনাটা ছিল এমন যে ঘটনাটা ঘটার সন্ধেবেলায় দলের মধ্যে একজন বলেছিল যে আজকে রাধাকে তুমি ডেকে নিয়ে আসবে। সেই মতো পিসিকে একজন ডাকতে এসেছিল, কিন্তু পিসিকে সে পায়নি, কারণ তার আগেই পিসিকে আর একজন ডেকে নিয়ে গিয়েছিল। আর যাকে ডাকার দায়িত্ব দেওয়া হয়েছিল তার রূপ ধরেই এসেছিল সেই ভয়ানক দুষ্টু জিনটি, এবং পিসিকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল, কিন্তু সেটি পারেনি। সৃষ্টিকর্তার ইচ্ছায় পিসি বেঁচে যান, যিনি এখনও জীবিত আছেন। ভালো লাগলে আপলোড করবেন আফনান ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি ছিল ঘটনা। অনেক ধন্যবাদ শান্ত ঘোষকে, চমৎকার একটি স্টোরি